আজকে আমরা সবাই মিলে এই পুকুর থেকে মাছ ধরবো, আর দেখবো আমরা সবাই মিলে কতটা মাছ ধরতে পারি। কিন্তু মাছ ধরার মধ্যে আমাদের সাথে এমন একটা বিপজ্জনক ঘটনা ঘটে যাবে সেটা হয়তো আমরা কোনোদিন ভাবি। এটা হচ্ছে আমার একটা বন্ধুর পুকুর, সে বললো নাকি এদের পুকুরে নাকি অনেক বড় বড় মাছ আছে। আর এখন যেহেতু জলটাও কম আছে তার জন্য সবার প্রথমে সবাই হাত দিয়ে মাছ ধরলো। দেখো কিরা হাত দিয়ে কতগুলো মাছ ধরতে পারে। তার মধ্যে একটা ভাই হাতড়িয়ে একটা কাঁকড়া মাছ ধরেছে, সেইটাকে ধরে যখন আমি বালতির ভিতরে রাখতে যাচ্ছিলাম তখন কাঁকড়াটা আমার আঙুলে কামড় দেয়। আর ওটাকে যখন আমি ছাড়াতে যাই তখন কাঁকড়ার হাতটাই পুরো ছিঁড়ে আমার হাতে চলে আসে। আর এর মধ্যে আমরা প্রথম মাছটা পেয়ে গেছি, সেটা হচ্ছে একটা চ্যাং মাছ। আর এখন যেহেতু আমাদের হাত দিয়ে মাছ ধরা হয়ে গেছে সেই জন্য আমরা ভাবলাম ফাইনালি আমরা জাল দিয়ে মাছ ধরবো। তার জন্য আমার একটা বন্ধু জাল খাপানো শুরু করে দিল। প্রথম খাপে আমরা ভাবতে পারিনি এরকম আমরা মাছ পেয়ে যাবো। তার মধ্যে আমরা খুব দামি একটা মাছ পেয়ে গেলাম, যেটা ছিল পুরো পিঙ্ক কালার। এই মাছটার আমি নাম জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই। আর এখন যেহেতু সব মাছগুলো আলাদা হয়ে গেছে তার জন্য পুকুরের চারি সাইড দিয়ে দুই বন্ধু ঘুরছে, যেন সব মাছগুলো এক কোণায় চলে আসে আর মাছ ধরতে যেন অনেকটা সুবিধা হয়। আর এই পদ্ধতিটা আমার বলা লাগবে না, যারা মাছ ধরে তারা অবশ্যই জানে। জালটা তোলার পরে আমরা দেখতে পাই একটা কাতলা মাছ বেঁধেছে, আর এর মধ্যে আমাদের ভালো কিছু মাছও হয়ে গেছে। আর তখনই আমার একটা ভাই বললো এইখানে নাকি ও কুচে মাছ দেখতে পেয়েছে, তার জন্য সবাই মিলে একসাথে ওই কুচে মাছ ধরার চেষ্টা করলো, কিন্তু লাস্টে আমরা পেয়ে গেলাম এই ছোট্ট একটা কুচে মাছ। আর এমন ভাবে মাছ ধরতে ধরতে আমার একটা ভাই হাতড়িয়ে যেন একটা মাছ পেয়েছে, তুলে দেখার পরে বুঝতে পারি এইটা হচ্ছে একটা শিং মাছ। ওটা নাকি ওর আঙুলে কাটা দিয়েছে, এখন দেখো ওর আঙুলটা কতটা কেটে গেছে। তোমরা যারা শিং মাছের কাটা খেয়েছো তারাই বুঝতে পারবে এর ব্যথা। এখন এই ভাইটা বলছে নাকি এই মাছটা যেহেতু ওকে কাটা দিয়েছে তার জন্য এই মাছটাকে ওই খাবে, তার জন্য ও আলাদা করে রাখলো। আর আমরা পুকুরে সেইভাবেও মাছ ধরিনি, তাও দেখো আমরা কত মাছ পেয়েছি। পুকুর থেকে এত মাছ পাবো সেটা হয়তো আমি ভাবতে পারিনি।